আমার কুড়ি তার চাচার বিয়া আজকে কালকে তো গেছে হে বাড়ি থেকে বাড়ি আমি কইছি যা আমি পরে আইয়া পরে হে গেছে যাওয়াত লাগিয়া তার চাচার বাড়ির গেইটর মুখ থেকে দরিয়া নিচে গিয়া মইনুল হকর ছেলে সায়ন আর ইমরান হোসেন তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আতফাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে নেওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে আমার বুড়ি ছুটিয়া আইছে আইয়া খান্দিয়া হে বেউর কথা কইতে পারে না পরে জিকাইছি কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিচে মুখ বান্ধিয়ার লগে ছোটো ছেলে একটা মইনুল লকর পুয়া সায়ন তারা নিচে আমারে দরিয়া তাকি বান্ধিয়া পরে তার দাদারে কইছে কোয়ার পরে দাদাই গিয়া আনছেন ইমরান হোসেন দে আর মইনুল লকর ছেলে সায়ন হে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া তারে ধরতে পারছি না। থানাত লিখিত অভিযোগ দিয়েছেন নি? থানাত দিছি লেখিয়া। আপনারা কি খারাপ কাজ করা হয়েছে? খারাপ কাজ করছে তারা মুখ বান্ধিয়া আর কইছে যদি কিচ্ছু খোঁজ গিয়াতে আমরা নেটো ছাড়িয়া দিমু তোর বাপর নাম কিতা মার নাম কিতা সব জিকাইছে তারা। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 7 কি চাইলেন? আমি এখন তার শাস্তি চাই। আমার ছোটো মাইয়া আর তার বাবাও ঘরে নাই বিদেশ আর হে ও নিয়া আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়া ইলা করছে তার শাস্তি হইতো। ডিমাপুর। কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তখন দুজন লোক, একজন ইমরান হোসেন এবং একজন নাবালক ছেলে, তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে। যথারীতি কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি। কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার 25 এবং আন্ডার সেকশন হচ্ছে 137+2 এবং 30(5) এবং সেকশন 6 পস্কো সেকশনে আমরা কেস রেজিস্টার করি। তো দুজনের মধ্যে একজনকে আমরা যে এফআইআর মেসেল নাম্বার 1 ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিকভাবে তো ভিকটিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রেপ হয়েছে। তো এখন ওর মেডিকেল হবে, তো মেডিকেল আসার পর আমরা মেয়ে তো বললো যে দুজনই রেপ করেছে। না, একজন ইমরান হোসেন ওকে পাবলিক ধরেছিল স্পটে পলাতক।